রাজধানী তেহরান থেকে শুরু হওয়া চলমান আন্দোলন দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। 2022 সালে হিজাব নিয়ে পুলিশি হেফাজতে মাহসা আমিনের মৃত্যুর পর দেশব্যাপী বিক্ষোভ হয়েছিল। ওই বিক্ষোভ অবশ্য সরকার নিয়ন্ত্রণে নিয়েছিল। এরপর হিজাব আইন আরও কঠোরভাবে প্রয়োগ করা হয়। কিন্তু এখন অনেক নারী সে আইনকে পাত্তা দিচ্ছেন না। তারা প্রকাশ্যে সিদ্ধান্ত নিয়েছেন তারা হিজাব পরবেন না। গত ডিসেম্বরে রিয়ালের রেকর্ড পতনের পর তেহরানের গ্র্যান্ড বাজারে ধর্মঘট শুরু হয়। এক মাসের মধ্যেই বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়েছে। মানবাধিকার সংস্থা HRANA জানিয়েছে, বিক্ষোভ দমনে ইরানি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে 40 জন বিক্ষোভকারী মারা গেছেন, 2270 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ইরানের বিষয়ে বিদেশিরা নাক গলাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো তোড়জোড় করে হুমকিই দিয়েছেন, ইরানে বিক্ষোভকারীদের ওপর গুলি বন্ধের প্রয়োজনে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকেও হত্যা করবেন তিনি। So Iran's in big trouble. It looks to me that the people are taking over certain cities that nobody thought were really possible just a few weeks ago. We're watching the situation very carefully. I've made the statement very strongly that if they start killing people like they have in the past. ট্রাম্পের এমন হুঙ্কারে তেল মেলাচ্ছে ইরানের চিরশত্রু ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছেন, ইরানি জনগণের জন্য এই বিক্ষোভ গুরুত্বপূর্ণ। প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ট্রাম্পের হাতে ইরানি জনগণের রক্ত লেগে আছে। সেই ট্রাম্পই দাবি করছেন তিনি ইরানের মানুষের পাশে আছেন। এটি ভণ্ডামি ছাড়া কিছুই নয়। খামেনির অভিযোগ, ট্রাম্পের কথায় প্রভাবিত হয়ে কিছু মানুষ রাস্তায় সহিংসতা করেছে, তবে তারা কোনো চাপের কাছে মাথা নত করবেন না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আঙুল তুলেছেন। বলেছেন, তাদের উস্কানিতেই ইরানের শান্তিপূর্ণ আন্দোলন সহিংস হয়েছে। এমন পরিস্থিতিতে ঘরের শত্রু বিভীষণের মতো আগুনে ঘি ঢালছেন ইরানের নির্বাসিত স্বঘোষিত যুবরাজ রেজা পাহলভি। সামাজিক মাধ্যমে তিনি বলেছেন, জনগণ ব্যাপক আন্দোলন গড়ে তুললেই এই সরকার ক্ষমতা ছেড়ে পালাবে। অনন্যা চৈতি, আন্তর্জাতিক ডেস্ক, বানু টিভি।